ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ আমি এসেছি মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম, মেদিনীপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। গ্রামটির নাম হলো পাথরা। এই পাথরা গ্রামটি প্রায় এখন 250 বছর পুরাতন এক গ্রামের সমন্বয়, যেটা বলা হয় মন্দিরের সমন্বয়। 250 বছরের পুরাতন যে মন্দিরগুলো, এগুলো দেখতে পাবেন। এটা আসতে হলে মেদিনীপুরের বাস স্ট্যান্ড থেকেও আপনি বাস ধরে আমতলার যে ঘাট আছে মোহনপুরের, ওইখান থেকে টোটো কিংবা অটো আধ ঘন্টা লাগবে, 30 মিনিট রিজার্ভ করে আসতে পারেন, বা যারা বাইকে আসবেন বা গাড়িতে আসবেন তারাও আসতে পারেন। এই যে মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলো প্রায় 34টি মন্দির সমেত পোড়ামাটি শিল্পকর্মে এই মন্দিরগুলো ওইখানে স্থাপিত হয়েছে। এই মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো কাছারি মহল, রত্ন মন্দির, রাসমঞ্চ, কালাচাঁদের দালান, দুর্গেশ্বর মন্দির এবং পঞ্চশিব মন্দির। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, 5-7টি রকমের যে পরপর মন্দিরগুলো আছে, এগুলো সবগুলোই হলো শিব মন্দির। বেশিরভাগই এখানে মন্দিরেই ঘোষাল, পরে মজুমদারের পরিবর্তিত হয়েছে এবং এই ব্যানার্জি পরিবার দ্বারা নির্মিত হয়েছিল এইসব মন্দিরগুলো। কিছু কিছু মন্দির এখনও পুজো হয়, কিছু কিছু মন্দির এখনও প্রায় ভগ্নপ্রায়। যাই হোক, এই পাথরা গ্রামটি মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রায় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ আছে, 24টি মন্দিরের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু এই 14টি মন্দির মেরামত করেছে, বাকি 10টি মন্দির এখনও মেরামত হয়নি। এই মন্দিরগুলো প্রায় কিছু কিছু মন্দির আছে 40 ফুট উঁচু পর্যন্ত। যে নবরত্ন মন্দিরটি আছে প্রায় 40 ফুট উঁচু, এবং এইখানে বুড়িমার যে মন্দির আছে, সে বুড়িমার মন্দিরটি খুব বিখ্যাত। 1832 সালে নির্মিত হয়েছিল এই রাসমঞ্চ। 9টি যে ছোট ছোট টাওয়ার আছে বা যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো এইখানের মধ্যে ধর্মরাজ মন্দির বা বিভিন্ন রকম শীতলা মন্দির, প্রায় এখানে অনেক রকমের মন্দির আছে। এখানে এখন সেই মন্দিরগুলো 1-2টো কি মন্দিরে পুজো হয়, বাদ বাকি মন্দিরগুলো এখন আর পুজো হয় না, সব প্রায় ভগ্ন। বিভিন্ন রকম মানুষের আনাগোনাতে এবং আড্ডা থেকে শুরু করে রাতের বেলায় বিভিন্ন রকম কুকর্ম কাজ হয়। তাছাড়া এখন এই মন্দিরগুলো পরিচর্যার অভাবে সব এখন ভগ্নপ্রায়। এই মন্দিরের প্রায় কংসাবতী নদীর সাইডেই এবং কংসাবতীর সাইডেই কিছু ব্রিজ বা কিছু পার্ক আছে। আপনারা গেলে এগুলো ঘুরে আসতে পারবেন, দেখতে পাবেন যে এইখানের প্রত্নতত্ত্ববিদের যে আগেকার দিনের প্রায় 250 বছর আগেকার পুরাতন যে মন্দিরগুলো প্রায় অনেকটা মাটির তলে অবস্থিত, এবং ব্যানার্জি পরিবারের যে মন্দিরগুলো সেগুলো সব দেখতে পাবেন। আজ আমি দেখালাম এই আমাদের মেদিনীপুরের হিস্ট্রি। পরবর্তী ভিডিওগুলো অনেক রকম কিছু ভিডিও আসবে, ভালো লাগলে শেয়ার করুন। এটা আমার নতুন ফার্স্ট ভিডিও, পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সবাইকে।